দেখো আগের দিন আমরা এমএস ওয়ার্ডের ইনসার্ট, এই যে ইনসার্ট বলে যে ট্যাবটা আছে, ইনসার্ট ট্যাবের কি কি করেছিলাম আমরা? পিকচার, ক্লিপার, শেপ এই পর্যন্ত করেছিলাম, তাই তো? শেপ পর্যন্ত হয়েছিল। শেপ ড্রয়িং, বিভিন্ন রকমের শেপ ড্রয়িং করেছি। তাহলে আমরা ওইখানে চলে যাই, এখানে ফাইন্ড করে নাও, কন্ট্রোল এফ, মানে ফাইন্ডের শর্টকাট কি SHAP, শেপ। শেপ লেখাটা পেজে যেখানে থাকবে সেইখানে ডাইরেক্টলি চলে যাবে, ফার্স্ট টাইম চলে যাবে যখন তুমি এন্টার মারবে। ক্লোজ করলাম, এই যে শেপ এখানে আছে, ডাইরেক্টলি আমাদের 67 নম্বর পেজে আছে। তাহলে শেপের সাহায্যে আমরা এগুলো ড্রয়িং করতে পারি, শেপের ভিতরে কি করে লিখতে পারি সেটাও দেখিয়েছিলাম, প্লাস শেপ কি করে গ্রুপ করতে হয় সেটা হয়েছিল। ঠিক আছে, আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে স্মার্ট আর্ট। এই যে পাশের যে অপশনটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় স্মার্ট আর্ট। এখানে কি করা হয়? দিস অপশন ইজ ইউজ টু ক্রিয়েট কমিউনিকেশন বা কমিউনিকেট শেপ অন দ্য ডকুমেন্ট। কমিউনিকেট কেন বলা হয়? বিভিন্ন রকমের শেপ একটার সঙ্গে আরেকটা লিঙ্ক থাকবে। ঠিক আছে, আমরা অনেক সময় যেমন দেখো বংশ তালিকা করি, মানে কোনো একজন ব্যক্তির নাম, তার 3টে ছেলে 2টো মেয়ে, তার আবার একটা করে ছেলে বা 2টো করে ছেলে, যে লিস্টগুলো তৈরি করি। আমরা যদি বলি কম্পিউটার, কম্পিউটারের কটা ভাগ? ক ধরনের কম্পিউটার হয়? 3 ধরনের। কি কি? অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড। ঠিক আছে, 3 ধরনের কম্পিউটার হয়, অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার। কম্পিউটার তার 3টে ভাগ। ডিজিটাল কম্পিউটারের কটা ভাগ? এগুলো সব ফান্ডামেন্টালস এর ক্লাসে হয়েছে না, 4টে। এই যে দেখো, কম্পিউটার, অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড। ডিজিটালের 4টে ভাগ, মাইক্রো, মিনি, মেইনফ্রেম এবং সুপার। ওকে, এই যে লিস্টটা তৈরি করেছি এইভাবে, এইরকমভাবে বংশ তালিকা করা যাবে। কোনো একজন ব্যক্তি, তার একটা ছেলে, 2টো ছেলে, 3টে ছেলে, এর আবার 4টে ছেলে, বা এর আবার 2টো ছেলে, এরকম আমরা করতে পারি। হ্যাঁ, তো এই ধরনের শেপ এগুলো যদি নিতে চাও সেটা তুমি এই স্মার্ট আর্ট থেকে করতে পারবে। এছাড়াও অনেক কিছু প্রসেস, স্টেপ, অনেক রকম জিনিস আছে। ঠিক আছে, কিছু প্রসেস, কিভাবে এমএস ওয়ার্ড খুলতে হয়, হাউ টু ওপেন এমএস ওয়ার্ড। প্রথমে আমরা স্টার্টে যাই, অল প্রোগ্রামস, তারপরে এমএস অফিস, এমএস অফিসের ভিতরে এমএস ওয়ার্ড। এই যে স্টেপগুলো, বিভিন্ন ধরনের স্টেপ তৈরি করার কাজে লাগিয়ে যাবে। স্টার্টে গেলাম, অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস, তারপরে এমএস ওয়ার্ড। এইটা যে তৈরি করেছি এইভাবে, তাহলে বিভিন্ন স্টেপ আমরা বা প্রসেস এইগুলো আমরা এইরকম ডিজাইন নিয়ে করতে হবে। বিভিন্ন রকমের ডিজাইন আছে, তোমার ইচ্ছা মতন ডিজাইন তুমি চুজ করতে পারো। তো এই স্মার্ট আর্টটা নিয়ে আজকে দেখবো কীভাবে করতে হয়। তাহলে আমি একটা নিউ পেজ নিয়ে নিই, নিউ ডকুমেন্ট নিয়ে নেব। ঠিক আছে, নিউ ডকুমেন্ট নিতে গেলে কিবোর্ড থেকে শর্টকাটে কি ইউজ করব? নতুনের শর্টকাট নিউ নিতে গেলে Ctrl+N, Ctrl+N প্রেস করলাম, তারপরে নিউ একটা ডকুমেন্ট তৈরি চলে এলো। এখানে আমরা কাজ করব, কারণ ওইটাতে আমাদের লেখা আছে, তাই না? এইখানে কাজ করব। পাতার সাইজটাকে একটু বড় করে, জুম এই কোণাতে জুম থাকে, এই যে জুমের এখানে চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে প্লাস চিহ্নটা, এখানে ক্লিক করবে। ওকে, এই প্রত্যেকটা পেজে একটা প্রবলেম এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হেডারটা ভিজিবল হতে যাচ্ছে। এটাকে এডিট করে নিন, মানে এই যে মার্জিনটা আমরা দেখতে পাই, কিছুটা তো মার্জিন থাকে এখানে, এতটা প্রথম পেজে থেকে ওপর দিকে তুমি লিখতে পারবে না। এই যে রুলারটা ফলো করবে, এখানে ইনঅ্যাক্টিভ থাকে, একটু শ্যাডো কালার আছে, তার মানে এইটা হচ্ছে মার্জিন। এই মার্জিনটা তুমি কমাতে পারো, কিন্তু একেবারে পাতার প্রথম থেকে লেখা শুরু করলে ভালো লাগে না দেখতে, পাতাতে মার্জিন থাকলে। তাই আমাদের যে পাতাটা দেখতে পাচ্ছ, ওপর থেকে মোটামুটি এতটা মার্জিন আছে, এবং বাম সাইড থেকে এতটা মার্জিন আছে, ডান সাইড থেকে এতটা মার্জিন আছে, নিচে থেকেও তাই, নিচেতেও কিছুটা মার্জিন আছে, দেখো নিচেতে এতটা মার্জিন আছে। এই মার্জিনটা আমরা কম বেশি করতে পারি, ঠিক আছে, কিন্তু আপাতত মার্জিন দিয়েই লেখাটা বেটার। ওকে, তাহলে আমরা ইনসার্টে গেলাম, স্মার্ট আর্টে ক্লিক করবে। স্টেপটা ওখানে লেখাই আছে, আমার যে পেজটা আছে, পিডিএফটা গ্রুপে দিয়েছি আমি। আচ্ছা, তোমরা তো পিডিএফটা পাওনি মনে, পরে যারা জয়েন করেছো তারা ওইটাকে আরেকবার শেয়ার করে দেবে গ্রুপে। ঠিক আছে, তাহলে ওই পিডিএফটা পেয়ে যাবে, ক্লাস পিডিএফটা। ঠিক আছে, এখানে স্টেপগুলো লেখা আছে। ওকে, কারণ সবসময় ভিডিও দেখে ক্লাস করা যায় না, কারণ ভিডিওটা হচ্ছে আমি ভুলে গেলাম, তখন ভিডিওটা দেখে নিলাম একবার, কিন্তু কম্পিউটারে বসলাম, ভিডিও দেখলাম, বললাম ওই পিডিএফ থেকে খাতায় টুকবে, খাতায় টুকে খাতা নিয়ে বসবে। ঠিক আছে, মোবাইল নিয়ে নয়। ওকে, স্মার্ট আর্টে গিয়ে এখানে দেখবে বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে। প্রথমত অলের মধ্যে কি আছে, বিভিন্ন ধরনের শেপ তুমি দেখতে হবে। এখানে যত রকমের আছে সব এই অল ক্যাটাগরিতে পাবে। ওকে, তো অলের মধ্যে থেকে তুমি চুজ করতে পারো। আর তাছাড়া একটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি ভাগ করে দিয়েছে, প্রথমত লিস্ট দিয়েছে।
লিস্ট মানে লিস্ট তৈরি করতে গেলে এই ধরনের এগুলো নিতে পারো। এইটা কোনো যদি লিস্ট তৈরি করবো মনে করো, এই ধরনের শেপগুলো নিতে পারো তুমি, এর মধ্যে থেকে যে কোনো একটা চুজ করতে পারো। পরবর্তী একটা নিয়ে নিলে দিয়ে মনে হলে এটা ভালো লাগছে না, পরেরটা নিব, সেটা তুমি পরেও চেঞ্জ করতে পারো, অসুবিধা নেই। কিন্তু এইখান থেকে দেখে নেবে প্রসেস। এই যে আমরা প্রসেস যেটা দেখাচ্ছিলাম না তোমাদের, যে এমএস ওয়ার্ড কী করে ওপেন করতে হয়, কী করে চা তৈরি করতে হয়, কী করে বিরিয়ানি তৈরি করতে হয়, তুমি যদি প্রসেস লিখবো মনে প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা, স্টেপ বাই স্টেপ উইথ পিকচার। ওইখানে তোমরা যেটা করছিলে মেশিনে ছবি দিয়ে করছিলে না, এটা কিন্তু তোমার ওই সেফ থেকেই করে, স্মার্ট আর্ট থেকেই করা। ওখানে ওগুলো কিন্তু একটা ছবি দিয়ে দিলাম, ফার্স্ট স্টেপ এইভাবে এটা নিতে হবে, তার ডিটেলস দিয়ে দিলাম, তারপরে ছবি দিলাম, ডিটেলস দিয়ে দিলাম, এইভাবেও আমরা করতে পারি। এখানে কি আছে, সাইকেল আছে, হায়ারার্চি আছে, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, তো এরকম বিভিন্ন ধরনের ক্যাটাগরি ভাগ আছে। তো আমরা কম্পিউটারের যে ভাগটা সেটা এই হায়ারার্চির মধ্যে পেয়ে যাবো, এটার মধ্যে পেয়ে যাবো। ঠিক আছে, তুমি প্রসেসটা ইউজ করে দেখবে, সাইকেলটা ইউজ করে দেখবে, যেখানে যেটা কাজে লাগে একই স্টেপ একইভাবে করবে। আমরা এটা নিলাম, এবার এখান থেকে কোনো একটা স্টাইল, এখানে আমরা দেখতে পাচ্ছি 4 আর 3 7 রকমের লেআউট আছে, অর্থাৎ 7 রকমের ডিজাইন দেখতে পাচ্ছি আমরা। লেআউটটা মানে বিভিন্ন এই যে এরকমভাবে দেওয়া সাজানো আছে। এইটা নিলাম, যে কোনো একটা নিলাম, যে কোনো একটা নাও, কোনো অসুবিধা নেই। নেওয়ার পর এটাকে ওকে করলাম, এই ডিজাইনটা পাতাতে বসে যাবে, বসে গেল। আমি আপাতত এটা নেওয়ার সাথে সাথে তোমার কম্পিউটারে দেখো ডিজাইন বলে এক্সট্রা একটা ট্যাব এলো, আবার ফরম্যাট বলে। এই ফরম্যাট থেকে এখানকার স্টাইল চেঞ্জ করতে পারবে, আর ডিজাইন থেকে কি করতে পারবে, এই ডিজাইন আবার চেঞ্জ করতে হবে পরবর্তীতে। ওকে, তাহলে আমি আপাতত এখানে লেখা শুরু করি। এখানে আমি কম্পিউটারের ভাগটাই দেখাচ্ছি তোমাদের, যে প্রথমত কম্পিউটার কত ধরনের হয়। তাহলে ক্লিক করবে, লেখা যাবে, এখানে ক্লিক করো, লিখে দাও কম্পিউটার। আচ্ছা, কম্পিউটারের এই সাইড ভাগটা তো দরকার নেই আমার, তাহলে ক্লিক কী হবে, এটা ক্লিক করবে, ক্লিক করলে এটা সিলেক্ট হয়। আবার দেখো ভিতরে যদি ক্লিক করো কার্সার চলে আসে, এই ভিতরে কার্সার চলে এলে লেখা যায়। এই অবস্থাতে কিন্তু ওকে ডিলিট করতে পারবে না তুমি, কিন্তু বাইরে যখন ক্লিক করবে আবার ক্লিক করবে, এটা পুরোটাই সিলেক্ট আছে, কোনো কার্সার নেই ভিতরে। এখানে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবে, ডিলিট সুইচটা, ও ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, কম্পিউটারে তাহলে কম্পিউটারে যদি দুটো ভাগ হতো তাহলে তো এটাকে ডিলিট করে দিতে হতো, বা একটা ডিলিট করলে হতো, কিংবা যদি 5টা ভাগ হতো তাহলে তো এক্সট্রা অ্যাড করতে হতো। তো সেই অ্যাডটা কী করে করতে হয় সেটা আমরা দেখছি। আচ্ছা, তাহলে কম্পিউটার 3টে ভাগ কী কী? অ্যানালগ, অ্যানালগ কম্পিউটার কথাটা লিখতেও পারো, আমি জাস্ট অ্যানালগ লিখলাম, ডিজিটাল এবং হাইব্রিড। হাইব্রিড, এই 3 ধরনের কম্পিউটার হয়। এবার যেটা হচ্ছে ডিজিটাল কম্পিউটারের কটা ভাগ আছে? 4টে, মাইক্রো, মিনি, মেইনফ্রেম, সুপার। আমরা যে কম্পিউটারটা ইউজ করি সেটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার স্পিড টিড মাপার ক্ষেত্রে ইউজ হয়। আর হাইব্রিড বলতে বোঝা যায় যেখানে অ্যানালগ প্লাস ডিজিটাল দুটোর সমন্বয় থাকে, মানে হাইব্রিড মানে হচ্ছে সংকর, মিশ্রণ। ঠিক আছে, আমরা হাইব্রিড অনেক কিছু জিনিসই খাই, তাই না? হ্যাঁ, পোলট্রি খেয়েছি এখন। তো অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড, এই দুটো যেখানে সংমিশ্রণ থাকবে সেটাই আমরা কি বলবো? হাইব্রিড বলবো। তো মেনলি আমরা যে কম্পিউটারটা কাজ করি সেগুলো সবই হচ্ছে ডিজিটাল কম্পিউটার, ডিজিট নিয়ে কাজ হয়, তাই ডিজিটাল কম্পিউটার বলা হয়। ডিজিটাল কম্পিউটারের 4টে ভাগ, মাইক্রো, মিনি, মেইনফ্রেম, সুপার। তাহলে এর আন্ডারে আমাকে 4টে সেট নিতে হবে। কি করে নেব সেটা? এইখানে আমি তোমাদের স্টেপটা ফলো করবে, দেখবে স্টেপে লিখে দিয়েছি যে হাউ টু অ্যাড সেট, হাউ টু অ্যাড সেট। ওই যে পিডিএফটা বললাম ওখানে স্টেপটা লেখা আছে। কি করে? প্রথমে কি বলা আছে, রাইট ক্লিক অন দ্য পার্টিকুলার সেট, অর্থাৎ যার আন্ডারে নিতে চাইছো তারপর রাইট ক্লিক করবে মাউসের, তারপরে ওখানে রাইট ক্লিক করার ভিতরে কি দেখবে, অ্যাড শেপ বলে একটা অপশন পাবে। অ্যাড শেপের ভিতরেই আবার বিভিন্ন রকমের অপশন পাবে। অ্যাড শেপ আফটার পাবে, অ্যাড শেপ বিফোর পাবে, অ্যাড শেপ অ্যাবভ পাবে, অ্যাড শেপ বিলো পাবে। ঠিক আছে, আর একটা অপশন পাবে অ্যাড শেপ অ্যাসিস্ট্যান্ট বলে একটা অপশন পাবে। অর্থাৎ কটা? 1 2 3 4 5টা অপশন পাবে। 5টার মধ্যে তোমাকে চিন্তা ভাবনা করে নিতে হবে কোনটা নিলে আমার বেটার হয়। ঠিক আছে, একটা জিনিস বুঝতে পারছো, আফটার মানে কি, যে শেপের রাইট ক্লিক করছো তার আগে পরে, আফটার বিফোর মানে ওর আগে পরে ইনস্টার্ট হবে। ঠিক আছে, এই যে এটা তুমি ধরো না, এটার পর রাইট ক্লিক করলে অ্যাড শেপ পেয়ে যাচ্ছে, এখানে অ্যাড শেপ পেয়ে যাচ্ছি। এবারে দেখো আফটার, আফটার মানে কি, ওর পরে ওই সাইডে, মানে এই লেভেলেই চলে আসবে, এই লেভেলটাতেই চলে আসবে। ঠিক আছে, আফটার বিফোর আগে নিতে গেলে এদিকে অ্যানালগের আগে। ঠিক আছে, তাহলে এইভাবে করে আফটার বিফোর দরকার নেই। অ্যাবভ করলে ওর উপরে ঢুকে যাবে, বিলো করলে ওর নিচে আসবে। বিলোটা নিতে পারো তুমি, বিলোটা নিতে পারো। ঠিক আছে, বিলো নেওয়া যেতে পারে, ওর নিচে আসবে। তো বিলো না নিয়ে আমি এখানে বলবো এটা কি করবে, অ্যাসিস্ট্যান্ট করে নাও, ওর আন্ডারেই থেকে যাবে, ওর ভিতরে থেকে যাবে। ঠিক আছে, ওই শেপের ভিতরে, শেপটা যদি বড় হয়ে যায় তাহলে ওর ভিতরে ঢুকে যাবে অটোমেটিক্যালি। তাই এটাকে আমি কি করবো, অ্যাড শেপ
অ্যাসিস্ট্যান্ট মানে এর অ্যাসিস্ট্যান্ট করে নিলাম, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্টটা করে নিতে পারো, বিলো করেও দেখবে চলে আসবে, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আমি কী করলাম, অ্যাডসেট অ্যাসিস্ট্যান্ট। তাহলে এক্সট্রা যদি 4টে 5টা দরকার হতো এখানে, তাহলে আমরা তো রাইট ক্লিক করে আফটার বিফোর করেই নিয়ে নিতে পারবো। রাইট ক্লিক করলাম, এই যে হাইব্রিডের পর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে অ্যাডসেট আমি কী করবো, আফটার বা বিফোর করে নেবো, তাহলে এর আগে পরে একটা চলে আসবে। রাইট ক্লিক করে অ্যাডসেপে গেলাম, দিয়ে বললাম আফটার মানে পরে, তাহলে ওর পরে একটা চলে এলো, দেখেছো, ঠিক আছে। বিফোর করলে এর আগে চলে আসতো একটা, তাহলে এখানে আমি এক্সট্রা অ্যাড করে নিতে পারি, রাইট ক্লিক করে অ্যাড করে নিতে পারবো। রাইট ক্লিক ছাড়া আমাদের অ্যাড হয় কোথা থেকে, রাইট ক্লিক ছাড়া উপরে অপশান থেকে অ্যাড সেভ বলে একটা অপশান আছে, দেখো এখানে এই ডিজাইন ট্যাবের মধ্যে এখানে অ্যাড সেভ অপশান দেখতে পাচ্ছ তো, এখানে গিয়ে দেখো আছে। তাহলে আমরা রাইট ক্লিকটা কেন করি, রাইট ক্লিকটা শর্টকাটে সব অপশন ওপরেই আছে। রাইট ক্লিকে যে মেনুটা খুলে, এই মেনুটাকে কি মেনু বলা হয়, পপ আপ মেনু বলা হয়। অর্থাৎ কিছু এখানকার কিছু অপশান শর্টকাটে আমাকে এখানে দিয়ে দেয় বিভিন্ন জায়গা থেকে নিয়ে, যেমন কাট কপি পেস্ট আমার থাকে হোম ট্যাবে, হোম ট্যাব থেকে অপশানটা দিয়ে দিয়েছে। আবার ধরে নাও ফন্ট হোম ট্যাব থেকে নিয়ে আসছে, অ্যাড সেভ এইগুলো সব এখান থেকে নিচ্ছে, ঠিক আছে। অর্থাৎ 2-3টে জায়গা থেকে অপশান একটা মেনু এতে ঢুকিয়ে দেয়, দিয়ে এটা করে দেয়, ঠিক আছে, এটাকে পপ আপ মেনু বলা হয়। ওকে, তাহলে আমি ডিজিটালে গেলাম, এর রাইট ক্লিক করলাম, অ্যাড সেভ করে নিলাম, অ্যাসিস্ট্যান্ট করে নিলাম, একটা চলে এলো। কটা অ্যাসিস্ট্যান্ট লাগবে ডিজিটালে, কটা ভাগ বললাম আমি, 4টে। রাইট ক্লিক করো, অ্যাড সেভ করো, অ্যাড সেভ অ্যাসিস্ট্যান্ট। আর ডিজিটালেরই করবে, এদের করবে না, ঠিক আছে, ডিজিটালেরই অ্যাসিস্ট্যান্ট লাগবে আমার, ঠিক আছে। হ্যাঁ, ওর অ্যাসিস্ট্যান্ট, ওর আন্ডারে 4টে আছে, ঠিক আছে। রাইট ক্লিক করবে, অ্যাড সেভ করবে, অ্যাসিস্ট্যান্ট করবে। ডিজিটালের পরে রাইট ক্লিক করবে, অ্যাড সেভ করবে, অ্যাসিস্ট্যান্ট করবে। এবার 4টে পেয়ে গেছি, এবার আমি এখানে লিখতে পারবো মাইক্রো, মিনি, মেইনফ্রেম, সুপার লিখতে পারবো, ঠিক আছে। তো লিখে নিই, মাইক্রো ক্লিক করবে, লেখা হবে, ঠিক আছে, মিনি, মেইনফ্রেম, মেইনফ্রেম অ্যান্ড সুপার, এই 4টে নাম। তাহলে এইভাবে আমরা বংশ তালিকা বলো বা কোনো লিস্ট আমরা করতে পারি। এবার এটা নিয়ে নেওয়ার পর এর স্টাইল, ডিজাইন বা ফরম্যাট তুমি চেঞ্জ করতে পারো। কী করে চেঞ্জ করবে, এই দেখো ডিজাইন বলে যে ট্যাবটা আছে, ডিজাইন ট্যাব থেকে কী কী করা যায় এবং ফরম্যাট ট্যাব থেকে কী কী করা যায় সেটা আমি একটু দেখিয়ে দিই তোমাদের, ঠিক আছে। জাস্ট ওভারভিউ, এগুলো কিন্তু লেখানো নয়, খাতায় কোথাও লেখানো নয়, কারণ লেখাতে গেলে শেষ হবে না জীবনে, তোমাকে অ্যাপ্লাই করে করে দেখে নিতে হয়। আচ্ছা, প্রথমত ডিজাইন ট্যাবের ভিতরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এইখানে লেআউট, এখানে একটা জিনিস দেখো কি লেখা আছে, এটা লেআউট মানে হচ্ছে আমি তো এই ডিজাইনটা নিয়েছিলাম প্রথমে, এবার পরে মনে হচ্ছে এটা না নিয়ে পরেরটা নিলে মানে বেটার হতো, তো পরে তুমি মাউস এইটাতে নিয়ে যাও, দেখো তোমাকে দেখিয়ে দেবে এটা নিলে এরকম দেখাতো। এবার তুমি চাইছো যে এইরকমই রেখে দিতে, তাহলে এবার ক্লিক করে দাও। আমি জাস্ট মাউসটা ওর উপরে নিয়ে গেছি, এখানে যত রকমের লেআউট ছিল দেখো, এই কটাই তো ছিল ওখানে তোমার, এই লেআউটগুলোই ছিল প্রায়, তাই না। তাহলে এটা এই যে 3 3 6 এটা 7টাই ছিল। তাহলে আমি একবার নিয়েছিলাম এটা না নিয়ে পরেরটা যদি নিতাম তাহলে এরকম দেখাতো, তাহলে আমার লেখাটা নতুন করে লিখতে হলো না, তাই না, নতুন করে নিতে হলো না। তুমি পরে লেআউট চেঞ্জ করতে পারো, এটা এরকম আসবে, এটা নিলে এরকম আসবে। দেখো কম্পিউটার সব থেকে বড়, তার তলায় আন্ডারে আছে 3টে, অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড, এবং ডিজিটালের আন্ডারে আছে 4টে। ওকে, এই ডিজাইনটা এটা যদি করো এটা এরকম দেখাবে, ঠিক আছে। এইটা তো ওইটাই আছে, এটা নিলে কি হয় দেখো, এই যে ডিজিটালের ভিতরে ঢুকে গেল, ঠিক আছে, এই ডিজিটালের ভিতরে এরকম ঢুকে যাবে যদি এই ডিজাইনটা করো। ওকে, তাহলে যেটা ভালো লাগবে, তোমার যেটা ভালো লাগবে সেই ডিজাইনটা তুমি ক্লিক করে দাও, এটা ভালো লাগলে এটা ক্লিক করে দাও, তাহলে এটা সেট হয়ে গেল আমার। ওকে, এরপরে আসছে এই যে কালার, এই কালার থেকে তুমি কালার টালারগুলো চেঞ্জ করতে পারো, ঠিক আছে। কালার আছে, এখানে কালার আছে বিভিন্ন রকমের, এই যে কালারগুলো দেখতে পাচ্ছ না, দেখো প্রি ডিজাইন কিছু কালার দিয়ে দিয়েছে, আর পছন্দ মতন তুমি কালার এখান থেকে নিয়ে নিতে পারো, যে এটা যদি নিই বা এটা যদি নিই বা এটা যদি নিই, কিছু কালার এটাতে একটা লেভেলের এক রকমের কালার আছে। এটা নিলাম, ক্লিক করলাম, তাহলে দেখো এরকম কালার চেঞ্জ হয়ে গেল, এই লেভেল আলাদা, এই লেভেল এবং এই লেভেল আলাদা, ঠিক আছে। এটা কালার চেঞ্জ এখান থেকে করতে হবে। পরবর্তীতে আছে কি, এটা স্মার্ট আর্ট স্টাইল, অর্থাৎ এই যে স্মার্ট আর্টটা নিয়েছো এর আবার স্টাইল আছে, এখানে ক্লিক করো, এখানে একটা লাইনে দেখাচ্ছে, যখন তুমি এইখানে নিচের ড্রপ ডাউনটা ক্লিক করবে তখন পুরো লিস্টটা খুলে যাবে। ওর স্টাইলটাকে তুমি এইরকম করতে চাও, দেখো একটু বলেছে ফুলে ফুলে আছে, ভিভেলস এইরকম বা এইরকম বা এরকম বা এরকম। ওকে, বিভিন্ন বই টয়ে দেখবা যদি কোনো লেখা থাকে এরকম সময় এরকমভাবে সেটগুলো দেওয়া থাকে।
তাহলে এইগুলো ডিজাইনগুলো আমরা চেঞ্জ করতে পারি। ওকে, তুমি ডকুমেন্টস তৈরি করছো, কিছু একটা লিখেছো, তার মধ্যে এটা বসাবে, তাহলে এইভাবে তুমি এগুলোকে ক্রিয়েট করে নিতে পারবে। তাহলে এটা নিতে পারলে, তাহলে এই স্টাইলটা বোঝা গেল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছি আমরা কোথায়, ফরম্যাটে। ফরম্যাট থেকে কি হবে, লেখার স্টাইল, শেপের স্টাইল, কালার, ডিজাইন, মানে যা সেগুলো সব করতে পারি। ইন্ডিভিজুয়াল ধরে না, তুমি চাইছো এই শেপটাকে সিলেক্ট করলে কম্পিউটার এই শেপটার স্টাইলটা আমি এইরকম অন্য কালার দেবো, কিছু কালার আমার প্রিসেটটা পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে কিছু কালার তুমি ক্লিক করলে কম্পিউটারটা দেখো সেই কালারের হয়ে গেল, একটা করে সিলেক্ট করে তুমি করতে পারো। হাইব্রিডটাকে একটু ডিজাইন, এটাকে একটু আলাদা রাখতে চাইছি, তাহলে এটাকে এই কালারটা দিলাম, তাহলে একটু আলাদা হয়ে গেল, এইটা একটা পেলাম। দ্বিতীয় হচ্ছে এই ছাড়াও আমি নিজের মতন কালার ফিল করতে পারি, ইচ্ছা মতন আমি কালার ফিল করতে পারি। ওর ভিতরে কি দেওয়া যায়, আমরা একটা শেপের ভিতরে যা যা দিতে পারি, টেক্সচার, গ্রেডিয়েন্ট, যা যা আছে সব কিছু, পিকচার, তুমি চাইলে কম্পিউটারে কোনো পিকচার নিয়ে সেটাও ওর মধ্যে ঢুকিয়ে দিতে পারো, যেটা আমরা নর্মাল একটা শেপের ভিতর দিয়েছিলাম, সেটা সবই করতে হবে। দেখো সেই সব অপশানগুলো সবই আছে। তাহলে আপাতত একটা টেক্সচার দিলাম, এই টেক্সচারটা দিই, তাহলে দেখো এই ডিজিটালের মধ্যে সেই টেক্সচারটা চলে এলো। ওকে, শেপ, আউটলাইন, আউটলাইনে যে আউটলাইন বাইরেকার যে লাইনটা, সেই আউটলাইনের এখানে কালার, তুমি আউটলাইনে কোনো একটা কালার নিয়ে নিতে পারো। কালার নেওয়ার পর এটা কালার নিলাম, আউটলাইনের উইথ মানে চওড়াটা বড় করতে পারো, বড় হচ্ছে, তাহলে আউটলাইনের উইথটা বড় করতে পারো, তুমি ইচ্ছা মতন এরকম বড় করে নিলে একটু অন্যরকম ডিজাইন দেখাচ্ছে, ঠিক আছে। আউটলাইনের উইথটা বড় করে নিতে পারবে। আরও আউটলাইনের কি আছে, এরকম স্টাইল আছে, বেশি বড় হয়ে গেলে স্টাইলগুলো দেখা যাবে না, মোটা হয়ে গেছে তো, মানে ফাঁক ফাঁক যে গ্যাপটা সেটা কিন্তু আর দেখতে পাবে না। এটা কখন দেখতে হবে, এরকম করলাম তো, এটাকে ছোট করলে আউটলাইনের উইথটাকে যদি কমো তাহলে বুঝতে পারবে। কিন্তু এই যে শেপের যে স্টাইল নিয়েছি সেই স্টাইল এটা আসবে, নর্মাল শেপ হলে আসতো। আচ্ছা, এটা আমার আউটলাইনের ড্রেসেসটাকে নর্মালি থাক, আর উইথটা আর একটু কমিয়ে দিই, এত মোটা নিয়ে ঠিক হবে না, এরকম থাক। শেপ ইফেক্ট, আমরা একটা নর্মাল শেপে যা যা করেছি সব এখানে আছে। ওই যে শেপের তোমার শ্যাডো আছে, প্রিসেটের মধ্যে যে এই যে ডিজাইনগুলো আছে এইগুলো ঠিক আছে, বা এরকম খুলে আছে, বা এরকম ডিজাইন হয়ে আছে, এগুলো সব তুমি করতে পারবে যা যা করেছিলে। ওকে, শ্যাডো, যে শ্যাডো ইফেক্ট দিতে পারবে, পেছন ধারে শ্যাডো আসছে বা নিচে শ্যাডো পড়ছে, এরকম শ্যাডো ইফেক্টগুলো ইউজ করতে পারবে। গ্লো মানে চারি সাইডে যে গ্লো থাকবে সেই গ্লোগুলোকে ইউজ করতে পারবে, দেখতে পাচ্ছ পেছনে সাইড দিয়ে একটু গ্লো আসছে, তাই না, তাহলে গ্লো ইউজ করতে পারবে। তাহলে একটা নর্মাল শেপে যা যা করেছিলে তুমি সব এগুলো নিয়ে করতে পারবে, এই ডিজাইনগুলো নতুন করে দেখানোর কিছু নেই। এবার পরে চলে আসছি আমরা, এটা কি লেখা আছে, এটা হচ্ছে ওয়ার্ড আর্ট স্টাইল, অর্থাৎ এই যে লেখাটা কম্পিউটার বলে যে লেখাটা আছে, যে কম্পিউটার লেখাটা দেখতে পাচ্ছ, কম্পিউটার লেখার এই যে স্টাইল, এই স্টাইল এটাকে সিলেক্ট করে নেবে, এইভাবে সিলেক্ট করে নাও, সিলেক্ট করে নিয়ে এখান থেকে তুমি সেই স্টাইলগুলোকে একটু অন্য ধরনের করতে চাইছো, এখানে ক্লিক করো, দেখো এরকম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে লেখার স্টাইল তুমি এটাকে সিলেক্ট করো, এখান থেকে তার লেখার স্টাইলটা এরকম করে দাও, মানে লেখা সিলেক্ট না করে শেপ সিলেক্ট করলেও হবে, বা এরকম করে দাও, বা তোমার এরকম করে দাও, হচ্ছে চেঞ্জ হচ্ছে। তাহলে এইভাবে সিলেক্ট করে তুমি সেই ডিজাইনগুলোকে, সেই স্টাইলগুলোকে নিজের ইচ্ছা মতন করতে পারো। স্টাইল, এই যে কম্পিউটার লেখাটা লিখেছো, কম্পিউটার লেখার ভিতরে একটা কালার আছে, সেই কালারটাকে টেক্সট ফিল মানে লেখার কালারের চেঞ্জ করতে পারো, লেখার ভিতরের কালারটা চেঞ্জ করতে পারো। ভিতরের কালারটা হলুদ দিলাম, এই দেখো, ঠিক আছে, কিন্তু হলুদটা কি বুঝতে পারছো, বাইরে যখন ক্লিক করছি বুঝতে পারছো না, কেন বুঝতে পারছো না, কারণ লেখার বাইরের একটা কালার আছে, ভিতরের একটা কালার আছে, আউটলাইন কালার মানে দাগের কালার প্লাস ভিতর দিকে একটা কালার দিচ্ছে। এবার দাগের কালারটা এতটাই মোটা হয়েছে যে ভিতরের কালারটা আমার ভালো শো করছে না, তাহলে আউটলাইন কালারটাকেও তোমাকে পাতলা বা অন্য কালার দিতে হবে। তাই আউটলাইন কালারটা কোথায় পাচ্ছি আমরা, এই নিচে দেখো টেক্সট আউটলাইন লেখা আছে, এখানেও যদি হলুদ দিয়ে দিই তাহলে দুটোই কিন্তু একবারে হলুদ হয়ে যাবে, বুঝতে পারছো। এবার এই যে ডিজাইন আমি যেটা নিয়েছিলাম, এটাকে এই যে এই ডিজাইনটা নিয়েছিলাম বলে এরকম দেখাচ্ছে, এটাকে প্লেন নর্মাল টেক্সট যদি করে দিই, নর্মাল টেক্সট মোটামুটি এইগুলো হবে, ঠিক আছে। এবার এর ভিতরে কালারটা আমি টেক্সট ফিলে হলুদ দিলাম, আউটলাইনেও হলুদ দিলাম, ওই এর জন্য আসছে, এইটা নেওয়া আছে বিবলস করা আছে বলে, হ্যাঁ ওইটার জন্য এরকম হয়ে আসছে, নর্মাল হলে এগুলো করা যাবে। তাহলে এই জিনিসটা বুঝতে পারলে তো। টেক্সট আউটলাইনের উইথটা একটু কমিয়ে দাও, উইথ মোটা করে দিলে দেখো ওই টেক্সট আউটলাইন এত মোটা যদি করে দিই তাহলে আউটলাইনের যে কালার সেই কালারেই মোটামুটি ভর্তি হয়ে যাবে, টেক্সটের উইথ কমিয়ে দিলে তোমার এটা আসবে। আচ্ছা, এবার আসি টেক্সট ইফেক্ট, এটা সিলেক্ট আছে তো, এটা সিলেক্ট আছে, ইফেক্ট, এই টেক্সটটা লিখেছো তার আবার শ্যাডো, এখানে ওই লেখার শ্যাডো, দেখো নিচে একটা শ্যাডো পড়েছে কম্পিউটার নিচে,
বুঝতে পেরেছো? পেছনে এই যে এভাবে কম্পিউটার লেখার পেছনে একটা শ্যাডো পড়েছে, এরকম শ্যাডো দিতে পারবে। রিফ্লেকশন, ওর আবার নিচেই আসবে, দেখো কম্পিউটার তার মানে প্রতিচ্ছায়া যেটা, এই যে দেখা যাচ্ছে তো? আচ্ছা, বড় করে নিয়ে রাখো, ঠিক আছে? এই যে কম্পিউটার লেখা আছে, এখান থেকে দেখো রিফ্লেকশনটা দেখো, এই দেখো এই রিফ্লেকশন, গ্লো, ওই লেখার চারি সাইডে, লেখার চারি সাইডে গ্লো, লেখার চারি সাইডে গ্লো দিতে পারবা, লেখার চারি সাইডে গ্লো আছে। লেখাটাকে আবার এরকম ভিজুয়াল এমবস, এরকম বিভিন্ন রকমের স্টাইল আছে, এগুলো করতে পারবে। লেখাটার 3D রোটেশন আছে, মানে লেখাটাকেও আবার এরকম ডিজাইন করা যাবে, তা ভালো লাগবে। ট্রান্সফর্মের মধ্যে থেকে দেখো লেখাটাকে আর্চ করতে পারে, এরকম একটা ঢেউ আর্চ টাইপের করতে পারে, মানে কম্পিউটার COMPUTER কম্পিউটার এরকম লেখা রাখতে পারে, বা এরকম একটা ঢেউ ফেলানো এইরকম, বা এরকম বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এগুলো তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? এই যে এইগুলো বুঝতে পারছো? এর রাউন্ড শেপে তো ভালো লাগবে না, কারণ ছোটোর মধ্যে রাউন্ড অতটা ভালো লাগবে না, ঠিক আছে? বড় হলে ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা এরকম এগুলোকে ইউজ করতে পারবো, ঠিক আছে? তাহলে এত কিছু তুমি করতে পারবে এই ফরম্যাট থেকে এবং ডিজাইন থেকে। আমার মেন কাজ ছিল আমার একটা শেপ নিয়ে নেওয়া, স্মার্ট আর্টের ভিতর থেকে একটা ডিজাইন নিয়ে সেইটাকে ইমপ্লিমেন্ট করা। তো এতটা ডিজাইন আমার সব ক্ষেত্রে প্রয়োজন পড়ে না, পরে কি সিম্পল হলেই বেটার হয়, সিম্পল হলে বেটার। কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন মনে হয় কিছু প্রেজেন্টেশন তৈরি করছো যেখানে এগুলো দেখাতে হবে তোমাকে, তখন তুমি ডিজাইন করে দেখাতে হবে, ঠিক আছে? খুব বেশি ডিজাইন হয়ে গেলে আবার ভালো লাগে না, বেশি মেকআপ হয়ে গেলে যেরকম হয় ধরে, ঠিক আছে, ভালো লাগবে না। হ্যাঁ, তবে করা যায়, এটা জেনে রাখতে হবে যে আমি এত কিছু করতে পারি। কেউ বললো যে আমার বেশি মেকআপই দরকার, ঠিক আছে, তখন তাকে বেশি মেকআপ দিয়ে দেবা, ঠিক আছে? আচ্ছা, এটা গেল এক নাম্বার। দ্বিতীয় নাম্বার আরেকটা জিনিস দেখিয়ে দিই। তাহলে এটা আমরা যেভাবে নিলাম, বুঝতে পারলে? বোঝা গেছে তো? আচ্ছা, এটা ডিলিট করলাম। ঠিক সেম ভাবে স্মার্ট আর্ট থেকে প্রসেসটা নিয়ে নাও। প্রসেস দেখতে পাচ্ছ? প্রসেসে ক্লিক করো। আমরা বিভিন্ন ধরনের প্রসেস যে কোনো একটা নিয়ে নাও, পরবর্তীতে তুমি চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি যে কোনো একটা নিয়ে নেবে, ঠিক আছে? ধরো নাও এটা কোনো একটা স্টাইল নিয়ে নাও। আচ্ছা, এটাই নিলাম যেটা তোমরা করছিলে। ওখান থেকেই তো স্মার্ট আর্টের ভিতরেই তো আছে, এই তো স্মার্ট আর্ট, লিস্ট, প্রসেস, হায়ারার্কি, সাইকেল। অল করলে কি হবে? অল করলে সব একসাথে আসবে, ঠিক আছে? অল করলে সব একসাথে আসবে। লিস্ট করলে শুধু লিস্ট ক্যাটাগরির ভিতরে যতগুলো আছে সেগুলো দেখতে পাবা। প্রসেস করলে প্রসেস ক্যাটাগরির ভিতরে যেগুলো আছে সেগুলোই দেখতে পাবা। হ্যাঁ, আমরা এর আগে হায়ারার্কি থেকে কম্পিউটারটা করলাম, এবার প্রসেস থেকে আমরা কোনো স্টেপ কিভাবে লিখতে হয় সেটা দেখবো, একটা স্টেপ লিখবো। তো এইটা নিলাম, ওকে? এই ডিজাইনটা তোমরা যেটা নিয়েছিলে, এখানে একটা মজার জিনিস কি আছে যে তুমি ফার্স্ট কি করে, ধরনা বললাম যে কি করে চা বানাতে হয়। তাহলে প্রথমে তুমি নিলে একটা পাত্র নিলে, তাহলে এখানে লিখে টেক এ পট অ্যান্ড পটের ছবি দিলে, ঠিক আছে? এখানে সেই ছবিটা দিলে। তারপরে জল নিলে, জল দেওয়া ছবিটা দিলে, মানে তুমি কোনো একটা কিছু বানাচ্ছ তার স্টেপ ছবি দিয়ে 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 বোঝাচ্ছ, তাহলে বেশি ভালো লাগবে, ঠিক আছে? আমি হয়তো MS ওয়ার্ড ওপেন করব, তাহলে MS ওয়ার্ড ওপেন করতে গেলে প্রথমে কোথায় যায়? স্টার্টে যাবে, তাহলে স্টার্টে ক্লিক করতে হবে, স্টার্ট। তারপরে কি করব? অল প্রোগ্রামসে যাবে, অল প্রোগ্রামসে যাবে। অল প্রোগ্রামসের মধ্যে MS অফিস লেখা থাকবে, MS অফিস, যে ভার্সন হোক 2007, 10 যে ভার্সন হোক সেই ভার্সনটা লেখা থাকবে। আমার আপাতত 2007 আছে। এরপরে MS ওয়ার্ড, অফিসের ভিতরে তো ওয়ার্ড আছে, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অনেক কিছু সফটওয়্যার আছে। তা আমি ওয়ার্ডটা খুলবো। তোমরা যেমন পাওয়ার পয়েন্ট খুলেছিলে, ঠিক আছে? হ্যাঁ, পাওয়ার পয়েন্ট খুলে দিয়েছিলে। পাওয়ার পয়েন্ট আমরা শিখবো, ওয়ার্ডের পরে পাওয়ার পয়েন্ট শিখবো, ঠিক আছে? না, ওয়ার্ডের পর এক্সেল, তারপরে পাওয়ার পয়েন্ট, সব শেষে পাওয়ার পয়েন্ট। আচ্ছা, তাহলে আমি পরে আরেকটা নেবো, আরো তো লাগবে। কি করে নেবো বলো? রাইট ক্লিক করবো, অ্যাড সেভ, আফটার পরে আফটার নিয়ে নিলাম। তাহলে এবার এখানে কি লিখবো আমরা? এখানে হচ্ছে MS অফিস, MS ওয়ার্ড। তাহলে এখানে MSWORD, MS ওয়ার্ড 2007, এটা MS ওয়ার্ড ওপেন করতে হবে। তাহলে এবার স্টার্টের একটা ছবি তুলবে, স্টার্টের এই যে আইকনে একটা ছবি নেবে, ঠিক আছে? এখানে ক্লিক করতে হয়। সেই ছবিটা তোমার কম্পিউটার আগে সেভ করে নেবে। প্রথমে কি করবে? ফটোগুলো সব সেভ করে নেবে প্রত্যেকটা স্টেপে, ঠিক আছে? সেভ করে নেওয়ার পর করলে বেটার হয়, ঠিক আছে?
তো আমি ফটো সেভ কি করে করব? আপাতত এই যে স্টার্টে ক্লিক করলাম, আমি এই যে স্টার্টে ক্লিক করলাম, এই যে এখানে মাউস পয়েন্টারটা আছে না, মাউস পয়েন্টারটা ক্লিক করলাম, এটার একটা ছবি নিব। তোমরা মোবাইল হলে কি করে ছবিটা নিবে? স্ক্রিনশট করতে, স্ক্রিনশট কম্পিউটারে স্ক্রিনশট কি করে করতে হয়? কম্পিউটারে স্ক্রিনশট হয়। আমি তো এই মোবাইল ইউজ করার আগে থেকে কম্পিউটার ইউজ করছি, ঠিক আছে? মানে আমি কম্পিউটার ইউজ করছি 2003 সাল থেকে, ঠিক আছে? তখন তো মোবাইল স্মার্টফোন ছিল না, ঠিক আছে? তখন আমি স্ক্রিনশট মেরেছি। তাহলে স্ক্রিনশট কী করে হয়? এই কিবোর্ডে একটা সুইচ আছে দেখবা, ওপরে ধারে এখানে লেখা আছে PRTSCY এরকম লেখা আছে, ঠিক আছে? মানে শর্টকাটে লেখা আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন। প্রিন্ট স্ক্রিন, তুমি এই সুইচটা যদি প্রেস করো তাহলে একটা স্ক্রিনশট হয়ে যায়, যে পজিশনে থাকবে তার একটা স্ক্রিনশট হয়ে যাবে, ছবিটা উঠে যাবে, দেখতে পাবো না। এই ছবিটা তুললাম, প্রিন্ট স্ক্রিন মারলাম, ঠিক আছে? এই ছবিটা উঠলো, কিন্তু ছবিটাকে নিব কোথায়? ছবিটাকে তোমাকে সেভ করতে হবে, তো ছবিটা কপি হয়ে যায়, অ্যাকচুয়ালি ছবিটা কপি হয়ে যায়, ছবিটাকে কোথাও রাখতে হয়। তাহলে কোথায় রাখবো? আমাদের ছবি নিয়ে কাজ করি, আমার আপাতত পেন্ট বলে সফটওয়্যারটা ছবি নিয়ে কাজ করি না, পেন্ট ওপেন করো, তাহলে এখানে গিয়ে পেন্ট লিখে দিই আমি। এই যে পেন্ট আমার এখানে রাখা আছে, পেন্টে পেস্ট করে দেবা। পেন্টে কি করবা? পেস্ট, মানে এটা ক্লিপবোর্ডে থাকে, কপি হয়ে যায় কিন্তু, হ্যাঁ, পেস্ট করে দেখো ছবিটা চলে আসবে। এসছে তোমার, দেখো স্ক্রিনের ছবিটা এসছে, পুরো ছবিটা। তাহলে আমার এই এক্সট্রা ছবিগুলো তো দরকার নেই, আমার জাস্ট এইটুকুটাই দরকার, তাই না? এক্সট্রা সাইডে পুরো স্ক্রিনে যা আছে সবই চলে এসছে। তাহলে তুমি শুধু এইটুকুটাই নেবে, যে স্টার্টের এইটুকুটাই নেবে। তাহলে কি করবে? এই যে সিলেক্ট বলে অপশন আছে, এটাতে ক্লিক করে তুমি পেজ থেকে যতটা অংশ নিতে চাইছো, আমি পেজ থেকে এতটা অংশ নিতে চাইছি, এইটুকুটা, বেশি নয়, ঠিক আছে? এতটাই নিতে চাইছি, এতটা নিতে চাইছি, খুব বেশি নেবো না, এইটুকুটা নিতে চাইছি। তাহলে এইটুকুটাকে কি করতে হবে? আমাদেরকে সিলেক্ট করে কি করতে হবে? আমরা মোবাইলের ছবি কাটতে গেলে কি করি? ক্রপ। তাহলে ক্রপ কোথায় আছে? ক্রপ, ক্রপ করে দাও। তাহলে সাইডের অংশগুলো কেটে গেলে শুধু এইটুকুটাই থাকলো, ঠিক আছে? ছবিটাকে সেভ করে নাও। সেভ, এখান থেকে গিয়ে কি করবা? ছবিটাকে সেভ। কোথায় সেভ হচ্ছে একটু দেখে নেবে। পিকচারের মধ্যে সেভ হচ্ছে, তাই না? কোথায় সেভ হচ্ছে? পিকচারের মধ্যে। আনটাইটেল লেখা আছে, এটাকে আমি 1 নাম দিলাম, এক নামে সেভ করলাম, ঠিক আছে? হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ আমরা কি করি? অল প্রোগ্রামসের পর ওকে যাবো অল প্রোগ্রামস, এইখানে ক্লিক করব। অল প্রোগ্রামস বলতে এই যে এইটা, তাই না? এইটা অল প্রোগ্রামস, এটাই নি। প্রিন্ট স্ক্রিন করলাম, পেন্টে যাব, এখানে কি কন্ট্রোল ভি মেরে দেবো, দিয়ে আমি এইটারই সিলেক্ট করে কিছুটা অংশ নিয়ে নিলাম, ঠিক আছে? এতটা নিয়ে নিলাম, দিয়ে ক্রপ করে দিলাম। এইটা তো অলরেডি 1 নামে সেভ হয়ে আছে, এইটার উপরে কিন্তু এটা বসে গেছে, কিন্তু আমি এইটাকে চাইছি সেভ করব না। এবার কি করব আমরা? সেভ অ্যাজ, মানে এটা নতুন নামে সেভ হোক। তাহলে সেভ অ্যাজ করে দাও, সেভ অ্যাজ করে এটার নাম দিয়ে দাও 2 নামে সেভ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে অল প্রোগ্রাম। এবার আসছে এমএস অফিস, এই যে অফিস, তাহলে মাইক্রোসফট অফিস, এই যে এইটা, এই মাইক্রোসফট অফিসের এখানে প্রিন্ট স্ক্রিন নিলাম, প্রিন্ট স্ক্রিন নিয়ে পেন্ট করলাম, এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, পেস্ট হয়েছে? হয়নি তো, তাহলে প্রিন্ট স্ক্রিন হয়নি। অল প্রোগ্রাম, মাইক্রোসফট অফিস, এইটা প্রিন্ট স্ক্রিন নিলাম। এবার কি করলাম? পেন্ট করলাম, কন্ট্রোল প্লাস ভি। হ্যাঁ, এইটা আমি জাস্ট এখান থেকে ক্রপ করে নেব, বেশি অংশ নেব না, এইটুকুটাই নেব, এতটুকুটা নেব, ঠিক আছে? ক্রপ দিয়ে এটাকে সেভ অ্যাজ করবে। সেভ করলে কিন্তু ওই 2 নাম্বারই সেভ হয়ে যাবে। হ্যাঁ, সেভ অ্যাজ মানে নতুন ভাবে তৈরি হবে, ঠিক আছে? সেভ অ্যাজ মানে নতুন ভাবে তৈরি হবে। 3 নাম্বার ভাবে সেভ করলাম। এরপরে কোথায় ক্লিক করব? এমএস ওয়ার্ডে ক্লিক করব, তাই না? এমএস ওয়ার্ড কোথায় আছে? এইটা এমএস ওয়ার্ড, ঠিক আছে? তাহলে আমি স্টার্টে গেলাম, দিয়ে অল প্রোগ্রামসে গেলাম, মাইক্রোসফট অফিসে গেলাম, দিয়ে এমএস ওয়ার্ড, এই যে এমএস ওয়ার্ডে এইখানে মাউস পয়েন্টারটা থাক, এখানে গিয়ে প্রিন্ট স্ক্রিন মারলাম, প্রিন্ট স্ক্রিন মেরে এমএস পেন্ট খুলে কন্ট্রোল ভি মারলাম, পেস্ট করলাম, ঠিক আছে? কন্ট্রোল ভি। এই যে এমএস ওয়ার্ডটা হাইলাইট হয়ে আছে, বুঝতে পারছো তো? এমএস ওয়ার্ডটাতে মাউস নিয়ে গেছিলাম বলে হাইলাইট হয়ে আছে। তাহলে এবার এইটাকে আমি সিলেক্ট করলাম, যতটা কিছুটা নিয়ে নিই, দিয়ে ক্রপ করে নিই, এটা কি করলাম? সেভ অ্যাজ 4 করে দিলাম, ঠিক আছে? 4।
হয়ে গেল, বন্ধ করে দাও। তাহলে 4টে ছবি নেওয়া হয়ে গেছে আমার। হ্যাঁ, 4টে স্টেপ। তাহলে ফার্স্ট আমি এই পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর আমার এই দেখো 1, একবার পিকচারে চলে এসছে ডাইরেক্টলি। 1 2 3 4, তাহলে 1 নিলাম, ইনসার্ট, 1 নাম্বার ছবি এখানে ঢুকে গেল, ঠিক আছে। এইটাতে ক্লিক করব, 2 নাম্বার ছবি, ইনসার্ট, এইটাতে গেলাম, 3 নাম্বার ছবি, ইনসার্ট, এইটাতে গেলাম, 4 নাম্বার ছবি, ইনসার্ট। তাহলে স্টার্ট, তার এই পিকচারগুলো একটু ভালো হলে বেটার হতো, ঠিক আছে, মানে সেরকম যেমন ছোট ছোট করে নিলে বেটার হতো, জাস্ট ছোট্ট ওইটা করে ক্রপ করলে ভালো হতো, গোটাটা না নিয়ে, তাহলে এটা ভালো হতো, তাই না? হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে নেওয়ার পর এবার দেখো, এবার তোমার মনে হচ্ছে এই স্টেপটা এইভাবে না নিয়ে যদি আমি অন্যভাবে নিতাম, সেটাও করা যায়, কিন্তু সেক্ষেত্রে ছবিটা তুমি দেখতে পাচ্ছ না, তাই না? ওগুলো ছবি দেওয়া যাচ্ছে না। যদি আমি এটা নিতাম, এটা তো ছবি আসছে না, কোনোটাতেই ছবি আসছে না, তাই না? কোনোটাতেই ছবি আসছে না। এখানে যাও, দেখো শুধু ছবিওয়ালা এইটাই, ওটাই। তাছাড়া এইটাতে ছবি নয়, স্টেপগুলো সব আছে, স্টেপগুলো সব আছে। এইটাতে ছবি আসতে হবে, এইটাতে ছবি দেওয়া যাবে, কিন্তু ঘটনা হচ্ছে যে এই ওই ছবিটা আসছে না, ছবি আবার নতুন করে নিতে হবে আবার। এটাতে ছবি দেওয়া যাবে, এটাতে ছবি নেই, এটাতেও ছবি নেই। তাহলে এই স্টাইলগুলোকে তুমি ইউজ করতে পারো, বিভিন্ন রকমের স্টাইল আছে, এই স্টাইলগুলোকে আমরা ইউজ করতে পারি। এটা নিলাম। এবারে ডিজাইন, যে ডিজাইনগুলো ওখানে দেখতে পাচ্ছিলে, এরকম বিভিন্ন রকমের ডিজাইন আছে, এটাকে এরকম করতে পারো বা এরকম করতে পারো, ঠিক আছে, বা এইরকম করতে পারো। তাহলে এই যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো আমরা ইউজ করতে পারবো। ক্লিয়ার? তাহলে স্মার্ট আর্ট নিয়ে তুমি প্রসেসগুলোকেও করতে পারবে। এরকম প্রসেস ছাড়া আর যা যা আছে, হায়ারার্কি, তোমার পিরামিড আছে, ম্যাট্রিক্স আছে, যার যেটা প্রয়োজন সেটা ইউজ করতে পারবে। তাহলে বুঝতে পারলে এটা? স্মার্ট আর্ট বোঝা গেল তো? আচ্ছা, এমএস ওয়ার্ড আমি দেখলাম। তাহলে স্মার্ট আর্টে কী করে নিতে হয়, এবং উই ক্যান চেঞ্জ দ্য শেপ, স্টাইল অ্যান্ড ফরম্যাট ফ্রম ফরম্যাট অ্যান্ড ডিজাইনটা, ওই ফরম্যাট আর ডিজাইন থেকে যা যা স্টাইল পাই সব চেঞ্জ করে নিতে পারবে। আচ্ছা, তাহলে এই ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে থেকে পিকচার, ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট, বাকি থাকলো কি? চার্ট। চার্ট আমরা করব এক্সেলে গিয়ে। এমএস এক্সেল যখন শিখবো, সেখানে গিয়ে আমরা চার্ট শিখবো। কেননা এখানে যদি চার্ট করো, তোমাকে এক্সেল জানতে হবে, আর এক্সেল না জানলে কিন্তু চার্ট করতে পারবে না, ঠিক আছে? এমএস এক্সেল জানতে হবে, নাহলে চার্ট করতে পারবে না। তাহলে চার্ট কি করে করবে? কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে আমার, কি হচ্ছে? ঠিক করা যাবে না, এটা ঠিক করতে হবে, খুলতে হবে। আচ্ছা, হাইপারলিংক চার্টটা এক্সেল আমরা করবো কোথায় বললাম? এমএস এক্সেল যখন শিখবো তখন চার্ট করবো, ঠিক আছে? এখানে দেখো, এখানে যদি চার্ট করতে যাই, আমি চার্টে ক্লিক করি, তবুও সেই এক্সেল খুলে যাবে। ইনসার্টে যাবে, চার্টে ক্লিক করলে, দিয়ে এখান থেকে কোনো এক ধরনের চার্ট নিলে, এইরকম চার্ট নিলাম। আমরা ক্রিকেট খেলায় বা বিভিন্ন জায়গায় দেখি না, কার কত রান উঠলো এরকম, ঠিক আছে? এই যে চার্টগুলো, বা অনেক সময় ইলেকশনের সময় ভোট, অমুক পার্টি এতটা ভোটে এগিয়ে আছে, অমুক পার্টির নিচে আছে, যে এগুলো ছবির আকারে প্রকাশ করা, কোনো ভ্যালুকে ছবির আকারে প্রকাশ করাকে বলা হয় চার্ট। যারা ভূগোল নিয়ে পড়াশোনা করেছো, ভূগোল যাদের ছিল তারা বুঝতে পারবে যে তাদেরকেও চার্ট করতে হয়েছে। কোনো একটা গ্রামে তুমি এতে গিয়েছো ওই সার্ভে করতে, কত পার্সেন্ট শিক্ষিত আছে, কত পার্সেন্ট অশিক্ষিত আছে, তাদেরকে চার্ট করতে হয়, ঠিক আছে? বিভিন্ন রকমের চার্ট হয়, চার্ট অনেক রকমের আছে, এখানে দেখো কলম, লাইন, পাই, এরকম বিভিন্ন রকমের চার্ট আছে, ঠিক আছে? এই যে সমস্ত চার্টগুলো, হ্যাঁ, এইগুলো দিয়ে করতে হয়। হ্যাঁ, তো এইটাকে ক্লিক করলাম আমি একটা, দিয়ে ওকে করলাম। তাহলে কিন্তু দেখো এমএস ওয়ার্ডে নিচ্ছি, এমএস ওয়ার্ডের সাথে আরেকটা অ্যাপস খুলে যাবে, যেটার নাম হচ্ছে এমএস এক্সেল, পাশে খুলে গেছে এমএস এক্সেল। তো এক্সেল তুমি যদি নাই জানো, তাহলে এটা কি করে কাজ করবে? আগে এক্সেল শিখবে। এক্সেলের চার্ট আমরা, এক্সেলের ভিতরেও চার্ট আছে, এক্সেলেও আমরা ইনসার্টে গিয়ে কি শিখবো, এখানে গিয়ে ওদের চার্ট আছে। এই চার্ট যখন আমরা শিখে যাবো, তাহলে এখানে করতে পারবো, নো প্রবলেম, ঠিক আছে? তার জন্য আমি এটাকে এখানে করাই না, এক্সেলে গিয়ে ডাইরেক্টলি করাবো, যেহেতু তোমাদের সিলেবাসে এক্সেলটা আছে। ওকে, তাহলে ইনসার্টে এবার আমরা যেটা করব, পেজ লেআউট, সরি ইনসার্ট ট্যাবের মধ্যে শেষ হয়নি, হাইপার লিঙ্ক আছে, বুকমার্ক এবং ক্রস রেফারেন্স। দেখো হাইপার লিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স, এই তিনটে লিঙ্ক গ্রুপের মধ্যে আছে। এই তিনটে তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু আমি জাস্ট দেখিয়ে রাখি
যে কি কি কাজে লাগে। খুব বেশি ইম্পর্টেন্ট নয়, মানে খুব যে কাজে লাগবে নর্মাল প্রাথমিক বেস লেভেলে খুব একটা কাজে লাগে না আমাদের, ঠিক আছে। তবুও এটা তোমার দেখিয়ে রাখি যে কি কাজে ইউজ হয়। বিভিন্ন পারপাস আছে, কোন একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আমি। হাইপারলিঙ্ক, প্রথমত হাইপারলিঙ্ক যেটা আছে দেখো কি লেখা আছে হাইপারলিঙ্ক সম্বন্ধে। দিস অপশন ইজ ইউজ টু ক্রিয়েট লিঙ্ক উইথ অ্যানাদার ফাইল অর ফোল্ডার অর এনি ওয়েব পেজ, ঠিক আছে। ইন্টারনেটের কোনো ফাইলের সাথে মানে ওয়েব লিঙ্কের সাথে বা তোমার কম্পিউটারের কোনো ফাইলের সাথে লিঙ্ক ক্রিয়েট করবা। লিঙ্ক মানে হচ্ছে সংযোগ। আমরা যখন অনলাইনে দেখি ওয়েবসাইট খুলি, একটা জায়গায় ক্লিক করি তখন একটা পেজ খুলে যায়, আবার ক্লিক করে তাহলে খুলে যায়, ক্লিক করে যে খুলে যাচ্ছে তার মানে কি ওর সাথে লিঙ্ক করা আছে। এই লিঙ্ক ক্রিয়েট করার জন্য হাইপার লিঙ্কটাকে ইউজ করতে পারি। এবং হাইপার লিঙ্কের শর্টকাট কি হচ্ছে Ctrl+K। আচ্ছা কি করব, তাহলে আমি এখানে কিছুটা লিখে নিই। র্যান্ড, তাই তো, র্যান্ড আমি ধরে নাও তিনটে প্যারাগ্রাফ তো বাই ডিফল্ট চলেই আসে, কিছু না লিখলে। তিনটে প্যারাগ্রাফ নিয়ে এলাম, জাস্টিফাই অ্যালাইনমেন্ট করে নিলাম। কোনো একটা লেখাকে এখান থেকে সিলেক্ট করো, এই লেখাটাকে সিলেক্ট করলাম। আমি চাইছি এখানে ক্লিক করলে তোমার কোনো একটা ফাইল বা ফোল্ডার খুলে যাবে, সেই লিঙ্কটা ক্লিক করে করবে। সিলেক্ট করবে, সিলেক্ট দ্য টেক্সট, ক্লিক হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্কে ক্লিক করো। হাইপার লিঙ্কে ক্লিক করলে এই উইন্ডোটা ওপেন হবে। এই উইন্ডো থেকে তোমার কম্পিউটারের যাবতীয় জিনিস তুমি এখানে দেখতে পাবে। হলুদগুলোকে কি বলা হয়, এই হলুদ হলুদ আইকনগুলো দেখছো এগুলো কি না ফোল্ডার, ফাইল হচ্ছে এইগুলো। এই ফাইলের আইকন দেখে বুঝতে পারবে কোনটা কেমন ফাইল। যেমন এই ডাব্লিউ লেখা আছে মানে এমএস ওয়ার্ডের ফাইল, এটা অন্য রকমের পি এর মতন চিহ্ন মানে পাওয়ার পয়েন্টের ফাইল, পিপিটিএক্স লেখা আছে পাওয়ার পয়েন্টের ফাইল, এটা নোটপ্যাডের ফাইল, ঠিক আছে, এটা ছবির ফাইল। এরকম বিভিন্ন রকমের ফাইল তুমি কম্পিউটারে এখানে দেখতে পাবে। তাহলে তুমি কার সাথে লিঙ্ক করতে চাইছো, কোনো ফাইলের সাথে লিঙ্ক করতে চাইছো না ফোল্ডারের সাথে লিঙ্ক করতে চাইছো? আমি চাইছি একটা ফোল্ডারের সাথে লিঙ্ক করতে। সেই ফোল্ডারটা কোথায় আছে না, তো আমার ডি ড্রাইভে কিডস প্লে বলে যেটা লেখা আছে, কিডস প্লে, এই ফোল্ডারটার সাথে লিঙ্ক করতে চাইছি, ঠিক আছে। অর্থাৎ ফোল্ডারটা ডাইরেক্টলি করলে, ফোল্ডারের ভিতরে ফাইল থাকতে পারে। ওকে করলাম। তাহলে দেখো এটা একটু অন্য রকমের কালার হয়ে গেল। এবং এইখানে মাউসটা নিয়ে গেলে আমাকে পাথটা দেখাচ্ছে কার সাথে লিঙ্ক আছে। ডি ড্রাইভে 1 কিডস প্লে লেখা আছে, এই ফাইলটার সাথে লিঙ্ক আছে। এবং ওখানে নিচে একটা কিছু লেখা আছে, কি লেখা আছে, ক্লিক Ctrl+ক্লিক টু ফলো দ্য লিঙ্ক। অর্থাৎ ডাইরেক্টলি ক্লিক করলে কিন্তু খুলবে না। আমাদের এখানে দেখো আমরা অনলাইনে মাউস নিয়ে গেলে হাতের মতন চিহ্ন চলে আসে, ক্লিক করে খুলে যায়, কিন্তু এখানে ডাইরেক্টলি ক্লিক করলে এটা খুলবে না। তোমার কি টিপতে হবে এখান থেকে, Ctrl+ক্লিক, ঠিক আছে। এটাই যদি ওয়েব পেজে কনভার্ট করে দাও, ওয়েবসাইটের পেজে, তখন এটা ডাইরেক্টলি ক্লিক করলেই খুলে যায়। তাহলে কন্ট্রোল চেপে ধরো, দেখো মাউস পয়েন্টটা হাতের মতন হয়ে গেছে, ছেড়ে দাও, বুঝতে পারছো, ক্লিক করো, এখানে একটা মেসেজ দেবো বা ইয়েস বলবো, ঠিক আছে। এই দেখো এই ফোল্ডারটা খুলে গেল, যে ফোল্ডারটার মধ্যে আমি লিঙ্ক করেছি। হ্যাঁ, এই ফোল্ডারের ভিতরে এবার আমি ক্লিক করে করে দেখতে পারি কোথায় কি আছে না আছে, ক্লিক করে দেখতে পারি, ঠিক আছে। তো ডাইরেক্টলি কোনো ফোল্ডারের সাথে তুমি লিঙ্ক আপ করতে পারো। এটা Ctrl+ক্লিক করবা, ইয়েস করো, সেই ফোল্ডারটা খুলে যাবে যার সাথে তুমি লিঙ্ক করলে। একাধিক করতে পারো, শুধু একটা না। এটা একটা করে রাখলে, পিকচারে গেলে পিকচার, ঠিক আছে, পিকচারটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে Ctrl+K টিপলাম, হাইপার লিঙ্কের উইন্ডোটা খুলে গেল ডাইরেক্টলি শর্টকাট। হাইপার লিঙ্কের এবার পিকচার আছে কোথায়, আমি গেলাম এখান থেকে ডি ড্রাইভে গেলাম, ডি ড্রাইভ পিকচারের কোনো ফোল্ডার আছে কিনা দেখে নিই। পিকচার নিসা আগে দেখে নিতে হবে তোমার পিকচারটা আছে কোথায়, তাই না। আমি এই পিকচারটাকে নিয়ে নিচ্ছি, স্টু পিকচার লেখা আছে, দেখো এইটাই নিই, এটা নিলাম, ঠিক আছে। যা আছে দেখি কি আছে এর মধ্যে, ওকে করলাম। তাহলে এটা থেকে Ctrl+ক্লিক, ইয়েস, ওই ফোল্ডারটার মধ্যে এই পিকচারগুলো আছে। বুঝা গেল? তাহলে এটা আমরা কোনো ফোল্ডারের সাথে লিঙ্ক করতে পারছি, ঠিক আছে, হাইপার লিঙ্ক। আর কি লিঙ্ক করতে পারো, কোনো যদি মনে করো যে কোনো ওয়েবসাইট বা ইমেলের সাথে লিঙ্ক করব, সেটাও তুমি করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আমার ধরে নাও কার সাথে লিঙ্ক করব, আজকে কত তারিখ, 18 তারিখ, আজকে লাস্ট ডে। আচ্ছা, এইটা এমপ্লয়মেন্ট ব্যাংক লেখা আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই ওয়েবসাইটের সাথে আমি লিঙ্ক করতে চাইছি,
এখানকার ইউআরএলটাকে কি করলাম আমি, মানে অ্যাড্রেসে যেটা লেখা থাকে এটা কি বলা হয়, ইউআরএল বলা হয়, এটাকে বলা হয় ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটার, অর্থাৎ ওয়েবসাইটের যে পেজ অ্যাড্রেসটা থাকে এটাকে ইউআরএল বলা হয়। তো এটাকে আমি হোম পেজে যাই, ডাইরেক্টলি হোম পেজটাকে করি, এটাকে না করে এটাকে করি। এটা হচ্ছে আমাদের হোম পেজ, ঠিক আছে। হোম পেজের এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, এটাকে আমি সিলেক্ট করলাম, দিয়ে কপি করে দিলাম, কপি, এটা বন্ধ করে দাও। এবার আমি চাইছি এই লেখাটাকে সিলেক্ট করি ডাইরেক্টলি, ঠিক আছে। এইখানে ক্লিক করলে ওইটা যেন খুলে যায়। ডাইরেক্টলি লেখাটাকে সিলেক্ট করলাম, হাইপার লিঙ্কে গেলাম, ইউআরএলটা দিব কোথায়, ইউআরএলটা দিব এই যে ইমেল অ্যাড্রেস লেখা আছে না, এখানে এখানে কি লেখা আছে, এক্সিস্টিং ফাইল আর ওয়েব, আচ্ছা ওয়েব পেজ, এখানে ডাইরেক্টলি অ্যাড্রেসটা পেস্ট করি, ঠিক আছে, কন্ট্রোল ভি, এখানে পেস্ট করলাম। হ্যাঁ, যদি ইমেল অ্যাড্রেস দিতে চাও ইমেলে, তাহলে এখানে ক্লিক করবে, ঠিক আছে, ইমেলটা দেবে। এটাকে ওকে করে দেখি হচ্ছে কিনা আমরা ডাইরেক্টলি, অর্থাৎ কন্ট্রোল প্লাস ক্লিক, কন্ট্রোল প্লাস ক্লিক, আসছে।